তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে ইস্কনে অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে সাথে যুক্ত হয়েছে। কেন না, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে, এবং মহাপ্রভু বলেছিলেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সারা বিশ্বে আমার নাম প্রচার করবে। তাই আমরা মহাপ্রভুর শুদ্ধ সেনাপতি ভক্ত ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপা লাভ করেছি। প্রভুপাদের কৃপাতেই এই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে আমরা ইস্কনে যোগদান করতে পেরেছি। তো প্রভুপাদ তিনি তার গুরুদেবের নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন যে পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর কথা প্রচার করতে হবে। তো সে মহাপ্রভুর কথা আজকে বিশ্ববাসী জানছে। প্রভুপাদ একবার পাশ্চাত্যে রয়েছেন, তখন এক পাশ্চাত্যের ভক্ত সে দেখে রাস্তায় শহরে একটা দোকান আছে, লেখা আছে বাংলা সুইট, বাংলার সুইট লেখা আছে। তখন সেই ভক্ত ভাবলেন প্রভুপাদ পশ্চিমবঙ্গ থেকে এসছেন, তাহলে প্রভুপাদের জন্যই বাংলার সুইট নিয়ে প্রভুপাদকে প্রদান করব। তখন সেখান থেকে বাংলার সুইট নিয়ে প্রভুপাদের কাছে গিয়েছেন, বললেন প্রভুপাদ আমি আপনাকে বাংলার সুইট অর্পণ করব। প্রভুপাদ তখন হেসে বললেন আমি এই জগতে এসেছি প্রকৃত বাংলার সুইট প্রদান করতে, তুমি কি বাংলার সুইট প্রদান করবে? তখন নিয়ে গেছে বাংলা থেকে যে সুইট রসগোল্লা বাঙালি দ্বারা তৈরি, বাংলার দোকান। তো প্রভুপাদ বললেন এটা আসল বাংলার সুইট নয়, আসল বাংলার সুইট আমি দিতে এসেছি সমগ্র বিশ্ববাসীকে, সেটি হচ্ছে চৈতন্য চরিতামৃত। কি সেটি? চৈতন্য চরিতামৃত গ্রন্থ। তো মানে চৈতন্য চরিত আমি দান করতে এসেছি। তো সেজন্য এই চৈতন্য চরিতামৃত আমাদের সুযোগ আছে। 350 টাকার গ্রন্থ এখন মাত্র 2600 টাকায়, মানে 2595 টাকায় এই গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে কালকে পর্যন্ত এই সুযোগ রয়েছে। তা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, কেন প্রভুপাদ এই চৈতন্য চরিত সারা বিশ্বে দান করেছেন। যদি আমরা এটি শুনব তাহলে আমাদের আনন্দ হবে। এই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত বৃন্দাবনবাসীর নির্দেশে এবং মদনমোহনের কৃপাতে, তার কৃপামাল্য প্রাপ্ত হয়ে তিনি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। মুরারি গুপ্ত কর্চা, সর্বদামোদর গোস্বামী এবং সমস্ত গোস্বামীদের দ্বারা উপদিষ্ট হয়ে এরকম সুন্দর একটি গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি তার দৈন্যোক্তিতে জানিয়েছেন যে আমি তো বৃদ্ধ জরাতুর, আমি যখন কিছু লিখতে যাচ্ছি আমার হাত কাঁপছে, চোখে দেখি না, কানে কিছু শুনি না, তবু লিখি কি অদ্ভুত চরিত। তো মানে যখনই আচার্যদের কৃপা হবে, বৈষ্ণবদের কৃপা হবে, তখন ভগবানের কৃপা আসে। তো সেজন্য সব বৃন্দাবনবাসী ভক্তরা চাইছিলেন যে মহাপ্রভুর শিক্ষা চরিতন, তার চরিতামৃত, তার চরিত যে অমৃত, সেগুলি কবিরাজ গোস্বামী গ্রন্থন করবেন। সেজন্য নরোত্তম দাস ঠাকুর তিনি লিখছেন কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকতমাজ যেহ কইল চৈতন্য চরিত। রসিক ভক্তের মধ্যে অন্যতম কে?
সবাই বলুন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যেহ কইল চৈতন্য চরিত, তার মানে সমস্ত রসিক ভক্তের মাঝে অন্যতম হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি? যেহ কইল চৈতন্য চরিত। তো এই চৈতন্য চরিত মধ্যে কি আছে? সেখানে তিনি লিখছেন গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না জন্মিল মোর চিত্ত। নরোত্তম দাস ঠাকুর এরকম সুন্দর করে লিখছেন যে এই কবিরাজ গোস্বামী রসিক ভক্তের মাঝ তিনি অন্যতম রসিক ভক্ত। তিনি গৌর গোবিন্দ লীলাকে একসাথে এই গ্রন্থে গ্রন্থন করেছেন। তো সেজন্য কৃষ্ণ এবং গৌরাঙ্গ দুইজন একই ব্যক্তি, কোনো পার্থক্য নেই। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। সেজন্য রূপ গোস্বামী বন্দনা করেছেন নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। যিনি কৃষ্ণ প্রেম দান করতে এসছেন তিনি কে? কৃষ্ণায়, তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। তো সেজন্য এই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, এটি আমাদের উপলব্ধি করতে হবে যে সচি শুনুম নন্দীশ্বরপতি সুতত্বে। যে এই সচি শুনু সচিনন্দন গৌরহরি তিনি কে? রঘুনাথ দাস গোস্বামী তিনি মনশিক্ষায় বলছেন সচি শুনু নন্দীশ্বরপতি সুতত্বে। নন্দ মহারাজ যে নন্দ গ্রামের যে রাজা, তার যে সুত, তার যে পুত্র, নন্দ মহারাজের পুত্র কে? নন্দ মহারাজের পুত্র কে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বলুন শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে এই শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন নন্দ মহারাজের বেটা। সেজন্য রঘুনাথ দাস গোস্বামী আমাদের আচার্যরা আমাদের মহাপ্রভুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যে মহাপ্রভুকে না এই সচি শুনুম নন্দীশ্বরপতি সুতত্বে। নন্দ মহারাজ যে নন্দগ্রামের ঈশ্বর, তার যে পুত্র কৃষ্ণ তিনি হচ্ছেন এই গৌরাঙ্গ। তো সেজন্য যেই গৌর সেই কৃষ্ণ, কোনো পার্থক্য নেই, সেই জগন্নাথ। তো এই গৌরাঙ্গ এবং কৃষ্ণ কোনো পার্থক্য নেই। তো মহাপ্রভুর অনেক লীলা সকাল থেকে আপনারা শুনছেন। আমরা এই মহাপ্রভুর লীলা শ্রবণ করার উদ্দেশ্যটা কি? তার মানে তার লীলা শুনে তার প্রতি আকৃষ্ট হওয়া। তার প্রতি আকৃষ্ট হওয়া মানে তার সেবাতে যুক্ত হওয়া। এই জন্যই আমরা এই মহাপ্রভু বা কৃষ্ণ লীলা, চৈতন্য লীলা ইত্যাদি শ্রবণ করি, যাতে তার লীলা শুনে আমরা তার প্রতি আকৃষ্ট হই এবং তার সেবাতে যুক্ত হই। আর তার সেবা করার মাধ্যমে সর্বদা আমরা তাকে কাছে পেতে পারি। নিজের কাছে সবসময় মনে হবে যে আমি মহাপ্রভু আমার কাছে আছেন। যদি তার নির্দেশ মাধ্যমে আমরা তার সেবা করি তাহলে আমরা আনন্দ লাভ করতে পারব। এই জন্য মহাপ্রভু বহুবিধ লীলা আপনারা শুনছিলেন বিভিন্ন ভক্তদের থেকে, পদ্মনেত্র প্রভু থেকেও শুনছিলেন বিবিধ লীলা। তো আমাদের আজকে আমি মন্দিরে ছিলাম, ওখানে দুইজনকে সন্ন্যাস দিলেন শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একজন শিষ্য এবং শিল গৌর গোবিন্দ স্বামী মহারাজের এক শিষ্য। তাদের আজকে সন্ন্যাস প্রদান করলেন শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। যেহেতু এই গুরু দুই তারা অপ্রক লীলা করেছেন, তাই জন্য তাদের শিষ্য দুইজন তারা শিল জয়প্রতাপ স্বামীকে সন্ন্যাস গুরুরূপে বরণ করে আজকে তারা সন্ন্যাস গ্রহণ করলেন। তো সেই সুন্দর অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হলো। চৈতন্য মহাপ্রভু তিনি এই সন্ন্যাস গ্রহণ করেছেন জগতে কল্যাণের জন্য, প্রচার করার জন্য, জগৎবাসীকে উদ্ধার করার জন্য। প্রভুপাদ বলেছেন যে আমরা সন্ন্যাস দিচ্ছি প্রচার করার জন্য। যদি কেউ প্রচার করবে না, প্রচারের ইনক্রিজ করবে না, তাহলে তাদের সন্ন্যাসের কোনো লাভ নেই। এই জন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন জগৎবাসীকে আকৃষ্ট করার জন্য
এবং জগতে সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। যেন যারা সন্ন্যাসী তারা কেবল কৃষ্ণ সুখ বিধানের চেষ্টা করবে, সেটি আমরা গুরু মহারাজ থেকে শুনলাম। তো সেজন্য যে কোনো ব্যক্তি কৃষ্ণের সুখ বিধান করবেন। তো আমরা জানি মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপ ধামে এই অন্তদ্বীপে বহুবিধ লীলা তিনি আবিষ্কার করেছেন। সেখানে আমরা একটা লীলা শুনব। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে কিভাবে মুরারিগুপ্ত, এই মুরারিগুপ্ত আসলে তিনি ছোট থেকে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেছেন এবং তিনি মুরারিগুপ্ত কর্চা নামে একটা গ্রন্থও লিখেছিলেন। তার অবলম্বনে কবিরাজ গোস্বামী, লোচন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর এরা সবাই মহাপ্রভুর লীলা প্রকাশ করেছেন। তো সেজন্য আমরা সেগুলি জানতে পারছি। তো এই মুরারিগুপ্ত তিনি হলেন হনুমানের অবতার। রামলীলাতে তিনি ছিলেন হনুমান। তো মুরারিগুপ্ত রূপে তিনি প্রকট হয়েছেন কলিযুগে মহাপ্রভুর সেবাতে নিযুক্ত হওয়ার জন্য। পরিক্রমার সময় মুরারিগুপ্ত শ্রীপাঠ এখানে পৃথুকুণ্ডের মানে যে চৈতন্য মঠ আছে, তারপরে রাস্তা দিয়ে সেখানে পিছন দিকে মুরারিগুপ্তের শ্রীপাঠ আছে, সেখানে মুরারিগুপ্ত বাড়ি তিনি থাকতেন। তো একটা লীলা আমরা মুরারিগুপ্ত দ্বারা মহাপ্রভু অনেক শিক্ষা দিয়েছেন। যে এই মুরারিগুপ্ত তিনি জ্ঞান মানে নির্বিশেষ তত্ত্ব, স্ব অহম তত্ত্ব, এই সমস্ত জীব ভগবান এক, এরকম জিনিসটাকে প্রকাশ করতেন মুরারিগুপ্ত এবং মুকুন্দ। কেন তারা মহাপ্রভুর প্রিয় ভক্ত, তাদের দ্বারা কিছু শেখানোর জন্য জগৎবাসীকে। সবাই মনে করে সব এক, এই জগতে মনে করে তুমি যার ভজনা করো সব এক জায়গায় যাবে, সব এক। এই সব শিক্ষাকে খণ্ডন করার জন্য মহাপ্রভু তার ভক্তর দ্বারা বিবিধ লীলা মাধ্যমে আমাদের স্বয়ং ভগবানের চরণে আত্মসমর্পণের শিক্ষাকে তিনি প্রদান করেছেন। তো এই মুরারিগুপ্ত এখানে এক সময় সচ্চিনন্দন গৌরহরির সঙ্গী যে মাঝে মাঝে তার বাড়িতে দর্শন করতেন। আর এক সময় মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন ছোট্ট নিমায়, তখন তিনি তার বালকদের সাথে, ছোট ছোট বালকদের সঙ্গে রাজপথে খেলাতে মত্ত ছিলেন। একবার খুব সুন্দর করে খেলা করছেন। হঠাৎ করে তিনি দেখছেন রাস্তার মধ্যে এই মুরারিগুপ্ত কি করছে না, অনেক বিচক্ষণ পণ্ডিতদেরকে নিয়ে সে রাস্তার মাঝে মুরারিগুপ্ত চলছে। বহু জ্ঞানী বিচক্ষণ পণ্ডিতদেরকে নিয়ে আলোচনা করছে। মুরারিগুপ্ত তাদেরকে অনেক কথা বলছে, বিভিন্ন শঙ্করাচার্যের যে জ্ঞান যুগের চর্চার কথা, এগুলি সেখানে আলোচনা করতে করতে জ্ঞান যুগের ব্যাখ্যা করতে করতে আসছে মুরারিগুপ্ত আর অনেক পণ্ডিতদেরকে নিয়ে। তো সচ্চিদানন্দন মহাপ্রভু তার বন্ধুদেরকে নিয়ে তিনি কি করছিলেন, রাস্তায় আনন্দে খেলা করছিলেন। তো এইসব উনি দেখছেন যে এই শাস্ত্র ব্যাখ্যা করছে, রাস্তার মধ্যেও পাণ্ডিত্য বলছে। তো সেই সম্বন্ধে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে কিছু রচনা করেছেন, আমরা সেটা শুনব। তাঁর সনে অনুমানে যুগশাস্ত্র ব্যাখ্যানে করশির করিয়া চালন দেখি বিশ্বম্ভর রায় তার পাছে পাছে ধায় অনুসরি গমন বচন দেখি বৈদ্য মুরারি কটাক্ষে তিলে কহেরি পুন করে যোগের ব্যাখ্যান সেই মতে বিশ্বম্ভরে যুগের ব্যাখ্যান করে
যেন হাত তেন মুখ খান। এখানে বলা হচ্ছে যে মহাপ্রভু যখন রাস্তাতে রাজপথে খেলা করছেন, দেখছেন এই মুরারিগুপ্ত পণ্ডিতদের নিয়ে অনেক ব্যাখ্যা করতে করতে যোগশাস্ত্র, জ্ঞান তত্ত্ব এই সমস্ত কিছু চলছেন। হাত নেড়ে নেড়ে সে পণ্ডিতদেরকে পিছনে তাকিয়ে তাকিয়ে এরকম চলছে। এরকমভাবে স্বহম তত্ত্বমসি তত্ত্ব জ্ঞানযুগে আলোচনা করছে। আর মহাপ্রভু যখন দেখলেন তখন মুরারিগুপ্তের অঙ্গভঙ্গি অনুকরণ করলেন। মহাপ্রভু ছোট নিমাই তার বন্ধুদেরকে নিয়ে দেখছে মুরারিগুপ্ত যেমন অঙ্গভঙ্গি করছে এরকম তাদেরকে বলছে কিছু, আর নিমাইও তার বন্ধুদের নিয়ে তার পিছে পিছে তাকে একটু ব্যঙ্গোক্তি করছে আর কি, সেরকমভাবে কিছু একটু বলে পিছন দিকে তাকাচ্ছে বলছে। তো মুরারিগুপ্ত দেখছে এই ছোট শিশু নিমাই সে আমাকে এরকম ব্যঙ্গ করছে, হ্যাঁ এটা তো ভালো না, যে আমাকে নকল করছে, আমি কিভাবে এই পণ্ডিতদের সাথে কিছু কথা বলছি, আরে নিমাই কিনা আমাকে এরকম নকল করে বলছে, এই জগন্নাথ মিশ্রের পুত্র, এ তো শিশু, এরকম তো করা উচিত না, এটা ভালো না, এরকম বলছে। এখানে বলছেন এছাড়ে কি বলে ভালো, দেখিলে তো ছাওয়ালো মিশ্র পুরন্দর সুত, এরকম বলছে এই ভালো নয় তো, এই মিশ্র পুরন্দর পণ্ডিত তার ছেলে এইরকমভাবে আমার পিছনে কিছু কিছু কথা বলছে। সর্বত্র শুনিয়ে কথা ইহার সে গুণগাথা, আমি তো সব জায়গায় এর গুণগাথা শুনি, ভালো নাম ইহার নিমাই, কিন্তু এর নাম তো নিমাই ভালো নামটা, কিন্তু এ আবার এরকম আমার পিছে পিছে কি করছে না, অনুকরণ করছে আর আমাকে ব্যঙ্গ করছে, এটা তো ঠিক না, মিশ্র পুরন্দরের ছেলে এরকম তো করা উচিত না, এরকম নিজে নিজে মুরারিগুপ্ত ভাবছেন। আর মহাপ্রভু মুরারিগুপ্ত যেভাবে করছিল তার চোখ মুখ মাথা নাড়ানো হাত নাড়ানো ঠিক তার পিছে পিছে এভাবে করে করে চালছেন আসছেন। তখন এই কথা মুরারিগুপ্ত যখন মহাপ্রভু কাছ থেকে মানে মুরারিগুপ্ত থেকে মহাপ্রভু শুনলেন যে এটা তো ভালো না, এই নিমাই এরকমভাবে বলছে, এটা ঠিক না, তখন মহাপ্রভু এটা বুঝতে পারলেন যে কিছু আমাকে খারাপ বলছে, আমি মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্রের, আর এদেরকে বলছে এই তো ভালো কথা বলছে না। তখন মহাপ্রভু তাকে একটু আঙ্গুল দেখিয়ে হঠাৎ করে বলেন, জানাইব ভোজনের ক্ষণে, তোমাকে আমি ভালো করে জানাবো, তুমি আমাকে এরকম বলছো, আমি তোমাকে ব্যঙ্গ করছি আর তুমি আমার কটূক্তি করছো এই পণ্ডিতদের সামনে, ঠিক আছে তোমার ভোজনের সময় আমি তোমাকে উচিত শিক্ষা দিব। এই বলে মুরারিগুপ্ত তো পণ্ডিতদের নিয়ে চলে গেলেন, তার বাড়িতে চলে গেলেন। তারপরে এখানে বলছেন লোচন দাস ঠাকুর, মুরারিগুপ্তের ঘরে গেলা নিজ অভ্যন্তরে, ভোজন করিছে বৈদ্যরাজ, মেঘ গম্ভীর নাদে নিজ মন পরসাদে, মুরারি বলিয়া দিল ডাক। মহাপ্রভু তখন যে বলেছিলেন আমি তোমাকে ভোজনের সময় একটা মজা দেখাবো, তুমি আমার সম্বন্ধে এরকম সমালোচনা করলে এই পণ্ডিতদের সামনে, ঠিক আছে। তো মুরারিগুপ্ত কিছু বুঝতে পারছে না, খালি মনে রেখেছিল ভোজনের সময় বলছে গম্ভীর স্বরে বলছিল জানাইব ভোজনের ক্ষণে, এইটুকু খালি মনে ছিল। তারপরে বাড়িতে গিয়ে ভুলে গেছে খেতে খেতে। আর যেই মধ্যাহ্নে খেতে বসেছে অমনি মহাপ্রভু তার বাড়ি থেকে একদম মেঘ গম্ভীর নাদে, একদম খুব মেঘ যেমন গর্জন করে করে ডাকে ওই রকমভাবে আনন্দে সে মুরারিগুপ্তের বাড়িতে গিয়ে ডাকছে, মুরারি মুরারি মুরারি, এরকম বলে চিৎকার করে গম্ভীর স্বরে আর খুব আনন্দে তাকে ডাকছে। তখন মুরারিগুপ্ত বুঝতে পারছে, সরস্বনী সমরিল বিশ্বম্বরে যে বলিল। তখন এই কথাটা শুনেই স্বরটা শুনে বুঝতে পেরেছে তো সে নিমাই, তো বিশ্বম্বর। তখন এই যে বিশ্বম্বর যে কিছু বলেছিল, গুপ্ত বেঝা চমকিত চিত্ত, এই যে মুরারিগুপ্ত
তখন হঠাৎ করে চকিত হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এ তো আমাকে বলেছিল ভোজনের সময় তোমাকে কিছু মজা দেখাবো ভোজনের ক্ষণে, তুই বেটা তো এখন চলে এসছে। খুব চকিত হয়ে গেছেন। তবে সেই গৌরহরি কি কর বলি, মানে মুরারিগুপ্ত তো প্রসাদ পাচ্ছেন, তখন চিৎকার করে করে গিয়ে বলেছে কি করো তুমি কি করো বলি, সেইখানে হইল উপনীত। এই চিৎকার করতে করতে কি করছো বলে ওইখানে গিয়ে উপস্থিত হয়ে গেল। তারপরে মুরারিগুপ্তকে মহাপ্রভু বলছেন যে তুমি কি করছ, তারপরে সঙ্গে সঙ্গে বলছেন তরস্ত না হয় তুমি, খুব ব্যস্ত হয়েও না, তরস্ত না হয় তুমি, এইখানে আছি আমি, তুমি খাচ্ছ তো, আমি এখন বসে আছি। শুরু করেছ খাবারটা না, খাওয়া আরম্ভ করো, আমি এখানে একটু বসে থাকছি। মহাপ্রভু নিমাই তখন ছোট্ট, তরস না হও তুমি, খুব ব্যস্ত হয়ে যাও না, এইখানে আছি আমি, তোমার বাড়িতে আমি এখানেই বসে আছি। ভোজন করহ বাণী বইল, তুমি এখন ভোজন করো, ভোজন করতে বসছ, এখন খাওয়া দাওয়া করো। তখন হঠাৎ করে মহাপ্রভু কি করেছেন না, সেখানে যখন দেখলেন অর্ধেক ভোজন হয়ে গেছে, আস্তে আস্তে যখন মুরারিগুপ্ত তার ভোজনের প্রতি একটু মনোনিবেশ করা শুরু করেছে, অর্ধেক ভোজন হয়ে গেছে। তখন অর্ধেক ভোজন হয়েছে এমন সময় বিশ্বম্বর কি করেছেন মহাপ্রভু, তখন গিয়ে তার খাবার থালাতে পেচ্ছাপ করে দিয়েছে একবারে, তার খাবার থালাতে গিয়ে পেচ্ছাপ করে দিয়ে। তখন মুরারিগুপ্ত কি করো, কি করছো, কি বলি ছিছি করি উঠিলা সে মুরারি, করতালি দিয়া বলে গোরা। তখন সে ছিছি করে বলছে, আর মহাপ্রভু হাততালি দিয়ে নাচতে শুরু করেছে, হাততালি দিয়ে নাচছে। কর শির নাড়াইয়া ভক্তিপথ ছাড়াইয়া, মহাপ্রভু বলছে বেটা, মহাপ্রভু তখন মাথা নাড়িয়ে নাড়িয়ে নিমায়, তুমি বেটা ভক্তিপথ ছেড়েছ, জ্ঞান মার্গ বলছিলে না, পেচ্ছাপ করে দিয়েই সঙ্গে সঙ্গে বলেছিল না সব এক জ্ঞান মার্গে ভগবান আর জীব এক। আজকাল লোকেরা বলে তুমি যার ভজন করো সব এক এরকম বলে শিক্ষা দেয়। মহাপ্রভু ওই যে জানছিলেন তাকে এরকম বলছেন কি, তুমি বেটা ভক্তি মার্গ, কৃষ্ণ সেবা করা, জীব হচ্ছে তার অংশ, তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটাকে ছেড়ে দিয়ে তুমি ভাবছো তুমি ভগবান আর জীব এক মনে করছো, এই ব্যাখ্যা করে শিখাচ্ছ মানুষকে, সব এক শিখাচ্ছ। বেটা এই যে পেচ্ছাপ করে দিল, খাও এবারে। তখন এইসব ছিচ্ছি বলছে দেখো ভক্তিপথ ছেড়ে দিয়েছ না, সেই জন্য এখানে মহাপ্রভু বললেন যে ভক্তিপথ ছাড়িয়া যোগ বলে এই অভিপারা, তুমি যোগ ইত্যাদি জ্ঞান যোগ ইত্যাদি শিখাচ্ছ। এখানে মহাপ্রভু বলছেন জ্ঞান কর্ম উপেক্ষিয়া কৃষ্ণ ভজ মন দিয়া, রসিক বিদগ্ধ চিদানন্দ। যদি তুমি বিদগ্ধ পণ্ডিত সত্যিকারে রসিক হতে চাও, তাহলে এই জ্ঞান যোগ জ্ঞান কর্ম উপেক্ষা করো, এইসব ত্যাগ করে দাও। কৃষ্ণ ভজ মন দিয়া, তার মানে আমাদের জ্ঞান কর্ম ইত্যাদিকে ত্যাগ করতে হবে। জ্ঞান যুগ, কর্মযুগ, এই সমস্ত ধ্যান যুগ, এই সমস্তকে ত্যাগ করে এখানে মনোযোগ দিতে হবে ভগবানের সেবাতে, ভক্তি যুগে। ভক্তি মানে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করা। আমি তার দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, আমরা তার সেবক, এই অভিমান থাকতে হবে তার সেবা করা, এটা হচ্ছে ভক্তি যুগ। তাই মহাপ্রভু নিমাই এই জ্ঞান যুগ বা এই যে মায়াবাদকে খণ্ডন করে মুরারিগুপ্তের দ্বারা শিখালেন। মুরারিগুপ্ত ভাবছিল যে মুরারিগুপ্ত আর খাচ্ছে না, ছিচ্ছি বলছে খাচ্ছ না কেন, বলে তুমি পেচ্ছাপ করো, তুমি না কয়েকদিন আগে এক বলছিলে, সব এক, জ্ঞান যুগের মাধ্যমে সব এক চিন্তা শিক্ষা দিচ্ছিলে জগৎবাসীকে মাথা নাড়িয়ে নাড়িয়ে, তাহলে এক যদি ভাত তুমি খাচ্ছিলে, আমি পেচ্ছাপ করে দিলাম, তাহলে এক, তাহলে খেয়ে নাও। দেখুন এভাবে নিমাই এই মায়াবাদ খণ্ডন করেছেন। এখানে যদি ভক্তি যোগ করবে
তাহলে তুমি বিদগ্ধ, পণ্ডিত এবং রসিক হবে। তার মানে রসিক ভক্ত হতে গেলে আমাদের জ্ঞান, কর্ম, ধ্যান ইত্যাদি ত্যাগ করে একমাত্র কৃষ্ণের চরণে নিজেদের আত্মসমর্পণ করে দেবে। কেন? সেই নিত্য আনন্দ যদি আমরা চাই, রসিক বিদগ্ধ চিদ আনন্দ, সেটা সবথেকে নিত্য আনন্দ হচ্ছে ভক্তিযোগ। যদি আমরা মনোনিবেশ করি, ভৌতিকে তাহার দৃষ্টি এ নহে ভজন পুষ্টি, নাহি বুঝ বুদ্ধি অতি মন্দ, পরম দয়ালু হরি তেহ সর্বশক্তিধারী, জীবেতে সম্ভবে একই কথা, তেহ ব্রহ্ম সনাতন, গোপীর জীবন ধন, না ভজিয়া কেনে দেহ ব্যাখ্যা। যে গোপীর এই যে বলছেন গোপীর জীবন ধন হচ্ছেন কৃষ্ণ, সেই ভজন না করে, সেবা না করে তুমি আমাকে এত ব্যথা দিচ্ছ। সব এক বলে, এই ব্যথা দিও না। সচি জগন্নাথ তখন মহাপ্রভু বলে চলে গেলেন। বাড়ি তো কাছেই ছিল, ওখানে চলে গেলেন। আর মুরারিগুপ্ত চলে গেলেন মানে কি, ওইখানে যে মহাপ্রভু উপদেশ দিচ্ছিলেন এইসব কথা, তিনি তার দিকে তাকিয়ে আছেন, নিমাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছেন, হঠাৎ করে আর নিমাইকে দেখতে পাচ্ছেন, অন্তর্ধান হয়ে গেছে। জয় চৈতন্য সচিনন্দন গৌরহরি কি। তার বাড়ি থেকে হঠাৎ করে অন্তর্ধান, উনি আর সামনে দেখছিলেন উপদেশ দিচ্ছে, সঙ্গে সঙ্গে আর তাকে দেখতে পেলেন না। তখন উনি বুঝতে পারলেন, তখন বুঝে মুরারিগুপ্ত কী করলেন না, তিনি ছুটে ছুটে ভাবলেন কোথায় গেল, আমার সামনেই এখানে আমাকে উপদেশ দিল, হঠাৎ করে কোথায় চলে গেল। তখন সঙ্গে সঙ্গে মুরারিগুপ্ত চিন্তা করলেন বিস্মিত হয়ে। তখন ত্বরায়, ত্বরায় মানে কি শীঘ্র, খুব শীঘ্র অতি দ্রুত বেগে তিনি মহাপ্রভুর বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়িতে ছুটে এলেন। আর সেখানে গিয়ে কি দেখলেন, কি দেখছেন সেখানে, নিমাই তো চলে এসছেন ওইখানে, অন্তর্ধান হয়ে গেছেন উনি দেখলেন, কিন্তু উনি কোথায় গেল ভাবে দৌড়ে এসেছেন। সেখানে কি দেখছেন, সচি জগন্নাথ মেলি পুত্রেরে দুলাল করি, তুমি মোর সর্বসধন, যেখানে সেখানে যাই যথা যেবা দুঃখ পাই, দেখি পাশরিয়ে চাঁদ বদন। লোচন দাস ঠাকুর সুন্দর করে বলছেন যে এই মুরারিগুপ্ত দৌড়ে এসে কি দেখলেন না, সেই নিমাইকে দুইজন টানাটানি করছে, চুম্বন দিচ্ছে দুই গালে, জগন্নাথ মিশ্র আর সচিনন্দন। এবার পুত্রের দুলাল করে, তাই বলছে তুমি আমাদের সর্বস্ব ধন। এভাবে আলিঙ্গন করছে দুইজন, দুইজন দুইজন টানাটানি করছে, আর দুই গালে তাকে চুম্বন দিচ্ছে, এরকম টানাটানি করছে। আর তার এই যে সুন্দর বদনকে তারা দুয়ে মিলে কি করছে, দেখছে, ভুলতে পারছে না। ইহা বলি দুহে মেলি দুই গালে চুম্ব দেই, কোলে করিবারে টানাটানি, হেন কালে মুরারি সেইখানে বরাবরই, আনন্দে না নিসর ওয়ে বাণী। এইসব দৃশ্য দেখে যে তারা চুম্বন দিচ্ছে, তার মুখমণ্ডল দর্শন করছে, টানাটানি করছে, আমার কোলে আসো এরকম বলে বুকে টেনে নিচ্ছে, এইসব দেখে মুরারিগুপ্ত একদম বিহল হয়ে গেছে। আর কাকুতি মিনতি করে কি যে বলবে, সে একদম প্রেমে গরগর হয়ে গেছে, কিছু আর বলতে পারছে না। তখন মুরারিগুপ্ত এভাবে সেখানে গিয়ে বলছে, আরে জগন্নাথ মিশ্র সচি মাতাকে বলছে, হে সচি দেবী তোমরা এই কী করছ, তোমরা জানো না একে, তাকে টানাটানি করছ। মানে ওরা ভাবছে আমাদের পুত্র, কিন্তু যেহেতু মুরারিগুপ্ত বুঝতে পেরেছেন এই নিমাই সাধারণ নয়, স্বয়ং ভগবান বুঝতে পেরেছেন, তার কাছ থেকে অন্তর্ধান হয়ে এই শিক্ষা দিয়ে যখন এসেছেন। কিন্তু সচিমাতা জগন্নাথ মিশ্র তারা ভাবছেন যে আমার পুত্র, তাই তারা গালে চুম্বন দিচ্ছে, আলিঙ্গন করছে, টানাটানি করছে। এই জন্য মুরারিগুপ্ত বলছে, আরে তোমরা কী করছ? হাসি কইল মুরারি, এ না পুত্র তোহারি,
দেব 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 বিশ্বম্ভর, আরে এ তোমাদের পুত্র নয়, এ দেব দেব স্বয়ং বিশ্বম্ভর, বিশ্বকে যিনি ভরণ পোষণ দেন সেই ভগবান। বালক লালিছ কাছে, ইহাতে জানিবে পাছে, তোর সম নাহি ভাগ্যবান। তুমি এখন বালক ভেবে আর এই নিমাইকে খুব সুন্দর করে লালন পালন করছ, তোমার মতো ভাগ্যবান নেই, তুমি পরে জানতে পারবে এ কে। সম্বরী রাখিও মনে এই মোর বচনে, বিশ্বম্ভর সেই ভগবান। বললেন এই বিশ্বম্ভর স্বয়ং ভগবান। দেখিলাম অদ্ভুত মিশ্র পুরন্দর সুত, নিমাই পণ্ডিত বিশ্বম্ভর। বাল্য ক্রীড়া রঙ্গে সকল শিশুর সঙ্গে, চরিত্র দেখিলু লোক উত্তর। ইহা শুনি দ্বিজমণি হুঙ্কার করে ধ্বনি, পুলকে ভরল সবই অঙ্গ। রহস্য রহস্য এই তোমারে নিভৃতে কই, সেই ব্রহ্মশ্রী অঙ্গ। এভাবে মহাপ্রভু যে নিমাই স্বয়ং ভগবান মুরারি গুপ্ত, তিনি এটা উপলব্ধি করে সচ্চিমাতা জগন্নাথ মিশ্রের কাছে যে তাদের টানাটানি দেখে তাদেরকে বললেন যে তোমরা এইসব কী করছো, তোমাদের সাধারণ মনে করছো, এই পুত্র জ্ঞান করছো, এই স্বয়ং সাক্ষাৎ ভগবান। জয় নিমাই পণ্ডিত কি, মুরারি গুপ্ত কি, সচ্চিনন্দন গৌরহরি কি। তো এইভাবে আমরা একটা লীলা, মুরারি গুপ্তর এইসব লীলা শুনলাম। এখন মহারাজের ক্লাস না? আচ্ছা ঠিক আছে। তো মহারাজ এসে গেছেন, আমি একটা লীলা বললাম। এটি চৈতন্য মঙ্গল থেকে আমরা এটি শুনলাম। তো মহারাজ আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এসছেন, এখন উনি আরও গৌরাঙ্গের মধুর লীলা বলবেন। এরকম আজকে সারাদিন অভিষেক পর্যন্ত বা রাত্রি পর্যন্ত এই গৌর লীলা মৃত ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে আয়োজন করা হয়েছে, যাতে আমরা সর্বদা কৃষ্ণলীলা চরিত্র শ্রবণ করে গৌর লীলা শুনে তার সেবা করার প্রতি আকৃষ্ট হই এবং তার লীলা স্মরণ করে আমরা যাতে মনে সেই স্মরণ আসে, দেহত্যাগের সময় যেন এই গৌরাঙ্গকে চিন্তা করতে পারি, কৃষ্ণকে চিন্তা করতে পারি, তার জন্যই এই ভক্ত সঙ্গে এইরকম আয়োজন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, মনের স্মরণ প্রাণ। আমাদের মনে প্রাণ হওয়া উচিত স্মরণ। তার মানে আমার স্মরণ আছে মানে আমার প্রাণ আছে। মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার। এই রাধাকৃষ্ণ যে অভিন্ন গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ মিলিত তনু, সেই যুগাল বিলাস মহাপ্রভু এসে প্রচার করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যুগল বিলাস মহামন্ত্র যাতে আমাদের স্মরণ হয়, এই জন্য আমরা প্রতিদিন হরিনাম জপ শুনে শুনে যাতে আমরা করি, যাতে স্মরণ হয়। এবং এই কৃষ্ণ নাম স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ, তো এটি যাতে স্মরণ হয় তার জন্য অভ্যাস আমরা করি ভক্ত সঙ্গে। তাহলে কি হবে না, এটি হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রের সাধ্য সাধন, এই ইহা বই আর নেই, এই তত্ত্ব সর্বসিদ্ধি সার। এটাই আমাদের সাধ্য সাধন, কি না কেবল ভগবানকে হৃদয়ে মনে স্মরণ রাখা। তো সেজন্য এই কৃষ্ণলীলা গৌরলীলা ভক্ত সঙ্গে যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে আমাদের স্মরণ হবে। তাহলে মৃত্যু যে কোনোভাবে আসুক না কেন আমরা তাদের কথা স্মরণ করেই, ভগবান বললেন আমার নাম স্মরণ করলে আমার ধামে যাবে, তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, গৌর পূর্ণিমা মহামহোৎসব কি, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির কি। তাই গৌর প্রেমানন্দে। তাই আমি ভেবেছিলাম আরও চৈতন্য চৈতন্য থেকে কিছু কিছু আমরা বলবো, তো একটা লীলা বলতেই শেষ হয়ে গেল টাইম। তো ঠিক আছে, এখন আমাদের পূজ্যপাদ মহারাজ তিনি বলবেন, আপনারা আরও শুনবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এখানে ঢুকবে।